হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি কচু বাগানে এসে দেখলাম কালো কালো মোটা মোটা কচুর ডাঁটি হয়ে গেছে। ব্যাস লোভ সামলাতে পারলাম না, কচুর ডাঁটি কেটে নিয়ে বাড়িতে চলে আসলাম। ডাঁটির থেকে যে খোসাগুলো ডাঁটিতে লেগে আছে, ডাঁটি থেকে খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কচুর ডাঁটিগুলো। ব্যাস এখানে আমার সব কচুর কাটা হয়ে গেছে। এদিকে আমি কড়া নিয়েছি, কড়াইতে নুন আর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে কচুর ডাঁটিগুলো আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি জল ঝাড়াতে দিয়ে দেবো। এখানে কিছুটা মশলা নিয়ে নেব গোটা জিরে, কাঁচা পাকা লঙ্কা, সামান্য নুন নেব এখানে, আর দিয়ে দেবো অল্প জল, দিয়ে মশলাটা বেটে নেব। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গোটা শুকনো লঙ্কা তেলে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে রসুন বাটা অ্যাড করলাম। রসুন পেঁয়াজ একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এখানে ছোট ছোট চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেটাই পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর কালারটাও এসেছে। আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরে, সেটা আমি এখানে পেঁয়াজ চিংড়ি মাছের সঙ্গে অ্যাড করলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ নুন দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে কচুর ডাঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা চিংড়ি মাছ মশলার সঙ্গে এখন আমি অ্যাড করলাম। তো সেদ্ধ কচুগুলো দিয়ে আমি মশলা চিংড়ি মাছের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। তো প্রথমে আমি অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেব, বাকিটাও দিয়ে আমি বেশ মিশিয়ে নিয়েছি। আর এইভাবে নাড়তে হবে। তো এই কচুর শাক বানাতে গেলে একটু সময় লাগে, তো এটা যত রস মরবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি আঁচ বাড়িয়ে এইভাবেই এটা কষিয়ে নেব। আর এখানে আর জল পড়বে না, জল এতে একদমই পড়বে না। এরপরে আমি এখানে বেশ কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দেবো। আর নারকেল কচুর শাকে দিলে বেশ খেতে ভালো লাগে। তো নারকেল কোড়ানো দিয়ে আমি এটা আবার মিশিয়ে নিতে হবে কচুর শাকের সঙ্গে। তো বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কড়ার নিচে যেন কচুর শাকটা লেগে না যায়, তাহলে খেতে একদম ভালো লাগবে না। তো এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করব আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ, দিয়ে দিলাম কচু শাকে। নামানোর আগে এই মশলাটা দিয়ে কচু শাক নামালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বেশ খেতে ভালো লাগে। তো ব্যাস এটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেব। আর এখন বর্ষার সময় কচুর শাক, কচু পাতা, কচুর লতি এইগুলো সব ঘরে ঘরে ভীষণ খায় আর কি। তো আমরাও এটা বানিয়েছি, তো সেই জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি। তো সেই বন্ধুদের সঙ্গেই শেয়ার করছি। এটা আমার বানানো হয়ে গেছে, প্লেটে আমি তুলে নিলাম এটা। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো একবার হলেও আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।